শুধু দর্শক মণ্ডলী, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে যে জায়গাটা অবস্থান করছি সেটা হলো কাজীবাড়ির মসজিদ যেটা বলে, এই কাজীবাড়ি মসজিদের এখানে এই কলাতিয়ার যে খালটা, এই খালটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই খাল নিয়ে সবাই যদি আমরা কলাতিয়াকে যদি আমরা একটা মানব দেহ বলি, এই খালটা হইলো আমাদের একটা প্রধান উপশিরা। এই খাল উদ্ধারের জন্য যে কার্যক্রমগুলো চালাচ্ছি আমরা বা সবাই মিলে চেষ্টা করতেছি, এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? না, আমি ইতিমধ্যে এই আপন জানালার প্রত্যেকটা আমি দেখছি, খাল নিয়ে বিভিন্ন রকম মানে ফুটেজগুলি দেখেছি, খুব ভালো লাগছে। আমরাও চাই যেন মানে এই যে সমস্ত খালগুলি ভরাট হয়ে গেছে বিভিন্ন কারণে, মানে অকেজ হয়ে রয়েছে বা চলাচল বন্ধ, এগুলি মানে পুনরুদ্ধার করে আবার আগের মতো সচল হোক, নৌকা চলুক, একটা যোগাযোগ ব্যবস্থা সুন্দর হোক, আমরা এটা চাই। আমাদের এই যে মানিক চৌধুরীর মাঠ ঘেঁষে আপনার একটা খাল ডাকি গেছে, এটা রমজান আলী খাল। এটা নিয়ে কি কোনো কথা? এটা আসলে এটা তো অনেক আগের পুরনো ঘটনা। আমরা যখন ছোট, সম্ভবত মানিক চৌধুরী, এটা হলো মানিক চৌধুরীর মাঠের শেষ মাঠ, ছোট মাঠ বলে, এটা ছোট মাঠের পূর্ব দিক থেকে সোজা চলে গেছে, এটা দক্ষিণের দিকে আকসাইল চকে। এটা হলো আমাদের নুরুদ্দিন স্যারের বাড়ির পাশ দিয়ে চলে গেছে এই খালটা। এটাকে রমজান আলী খাল বলে। তা আমার মনে আছে এই রমজান আলী খাল, এটা সম্ভবত এটা ৬৮ বা ৬৯-এর দিকে, স্বাধীনতার আগে। আমরা কিন্তু ছোটোবেলা, তখন আমি 1 বা 2-তে পড়ি, তখন কিন্তু আমরা আমাদের পাশেরই আমাদের বড় মামা লাগে সম্পর্কে, ওনার নাম হলো এই পঙ্খু মামা। পঙ্খু মামার ভালো নামটা জানি কি? ইয়াকুব আলী পঙ্খু মামা বলে আমরা বলি। পঙ্খু মামার একটা ডোঙ্গা ছিল, মানে আমাদের স্থানীয় ভাষার ডোঙ্গা বলে, মানে কোষা। এই কোষা নিয়ে আমরা যাইতাম এই রমজান আলী খাল দিয়ে। খাল বলতে এটা আসলে চওড়া খাল না, অত চওড়া ছিল না, কিন্তু নৌকা আসা যাওয়া করতো। তার মানে সরকারি হালটের মতো, মানে ইয়ের মতো। এই খালটা কি আপনার সিং নদীর সাথে মিলছে? হ্যাঁ, এইটাই আমি বলতেছি। এই খালটা দিয়ে আমরা ছোটবেলায় ওই আকসাইল চকে, মানে চক থেকে আমরা শাপলা তুলতে যেতাম। চকে খুব শাপলা পাওয়া যেত, শাপলা ফুল। তা আমরা ডোঙ্গাতে যেতাম, ডোঙ্গাতে ছোটোবেলায় শাপলা তুলে নিয়ে আসতাম, আবার এই খাল দিয়ে আসতাম। এবং মুরব্বীদের কাছে আমি শুনছি, আমি আমার পাশেই আমার গ্রামেরই হারুনুর রশিদ চাচা, আমার চাচা হয়, এই কাজীবাড়ি জামে মসজিদের সভাপতি সাহেব, উনি বলছে, ওনার কাছে আমি জানতে চাইছিলাম, এই সভাপতি সাহেব বললো হারু চাচায় এই খালটা দিয়ে ওনারা নাকি ওই আকসাইল যে সিং নদীটা আছে না, এই খালটা সিং নদীতে যা ঠেকছে। এবং সিং নদী ঠেকছে, সিং নদী ওনারা নাকি ছোটোবেলায় ওই ইসের কি বলে, ওই কি বাইস হয়তো, এটা অগ্রখোলা বাইসে যাইতো তারা এখান দিয়ে। ওনারা এই নৌকা নিয়ে এই রমজান খাল দিয়া ওই সিং নদী হয়ে তারপর তারা যাইতে হলো ওই অগ্রখোলা। আমরা যখন ছোট ক্লাস 1 বা 2-তে পড়ি, এটা স্বাধীনতার আগের কথা আমি বললাম, হয়তো 69 বা 68 বা 69 এরকম হবে। আর এটা কিন্তু পরেও ছিল, ওখানে একটা পুল ছিল, কাঠের একটা পুল, এটাও আমরা দেখছি। পুলটা সম্ভবত স্বাধীনতার পরে 72-এর পরে, হয়তো 73 এরকম হইব সম্ভবত, আমার যা ধারণা। তখন ছোটো আমরা, আমার মনে হয় আমাদের রতন চেয়ারম্যান সাহেব এই রাস্তাটা যখন মানে বড় করে চওড়া করে কলাতে একটু আর এই রাস্তাটা, ভাওয়ালের রাস্তাটা, তখন এই জায়গাটা ভরাট করে, তখন এই পুলটা নষ্ট হয়। তখন কাঠের পুল ছিল তখন এই, হ্যাঁ 72-73 ছিল মনে হয় কাঠের পুলটা, আমার যা ধারণা। ওই সময় রাস্তা করার সময় এই পুলটা তখন মানে রাস্তা হয়ে যায়, আর খালটাও তখন বন্ধ হয়ে যায়। ধন্যবাদ। আসলে আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু জানি এবং অনেক কিছু জানার বাকিও আছে। আমরা এই যে ভিডিওগুলো আমরা তৈরি করি, এই জানার জন্যই কিন্তু তৈরি করি। এবং যারা এই যে কমেন্ট করে এই যে বিভিন্ন তথ্যপত্রগুলো দেয়, এগুলো কিন্তু অথেন্টিক তথ্য। যেমন আমার মনে খটকা লেগেছিল, আজকে কিন্তু আমি ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে এটা ছিল। এটা তো মনে হয় এখনো মনে হয় আপনার সরকারি হালট হিসাবে এই রাস্তাটা আছে, সিএস পর্যায়ে হয়তো এটা হালট হিসাবে এখনো আছে। তো এখন তো খাল নাই, এখন কিভাবে হয়েছে, তারা কিভাবে নিল। তো শুধু দর্শক মণ্ডলী, আমরা আসলে
প্রতিনিয়ত শিখব, প্রতিনিয়ত জানব, প্রতিনিয়ত জানার চেষ্টা করব। ইনশাল্লাহ এরকম তথ্য যার কাছে যেভাবে জানা আছে তারা এই কমেন্টের মাধ্যমে হলেও আপনারা এই তথ্যগুলি দিবেন, এবং এই তথ্যগুলো নিয়েই আমরা বিভিন্নভাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। শিকড়কে জানিতে রে বন্ধু, খোলো আপন জানালা। শিকড়কে